আজকে আমরা আমাদের নবতরঙ্গ স্পোর্টিং ক্লাবের নতুন এবং পুরাতন সাবেক প্লেয়ারদের নিয়ে মির্জাপুরের বিপক্ষে ঈদের পরের দিন একটা ম্যাচ খেলতে যাচ্ছি। দেখা যাক মির্জাপুরের সাথে আজকে আমাদের সাবেক এবং নতুন প্লেয়ারদের নিয়ে জয়টা নিতে পারি কিনা। প্রতিদিনের থেকে আজকের আবহাওয়াটা অনেকটা ভালো। আমাদের প্লেয়াররা এখানে ড্রেসিং রুমে বসে আছে। মাঠের অবস্থা মোটামুটি ভালো প্রতিদিনের তুলনায়। আজকে নবতরঙ্গ স্পোর্টিং ক্লাবের সাবেক ও নতুন প্লেয়ারদের নিয়ে মির্জাপুরের সঙ্গে একাদশের বিপক্ষে খেলা শুরু করতে যাচ্ছি আমরা। আমাদের প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের দুই ওপেনার ব্যাটে আসছেন। ব্যাটিংয়ের স্ট্রাইক প্রান্তে আছেন মেহেদি, অপর প্রান্তে নন স্ট্রাইকে আছেন পলাশ। তারা দুজনই আসলে আমাদের মাঠের এক সময়ের রেগুলার প্লেয়ার ছিলেন, এখন আসলে স্ট্রাইকে মেহেদি বলার বল করার জন্য আসছেন। প্রথম বল, হোয়াট এ শট! ব্যাটসম্যান মেহেদির ব্যাট থেকে একটি রান। স্ট্রাইকে আসলেন পলাশ। ইনিংসের প্রথম বল পলাশের প্রথম বল, ডিফেন্সিভ শট খেললেন পলাশ, কোনো রান আসে নাই। পলাশের ব্যাট থেকে অসাধারণ একটি শট, ইনিংসের প্রথম বাউন্ডারি। হোয়াট এ শট! পলাশের ব্যাট থেকে আরও একটি রান। আবার স্ট্রাইকে আসছেন মেহেদি। হোয়াট এ শট! মেহেদির ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি, ইনিংসের দ্বিতীয় ওভার বাউন্ডারি, মেহেদির প্রথম ওভার বাউন্ডারি। আরও একটি ওভার বাউন্ডারি হওয়ার চান্স ছিল, কিন্তু বলটা ব্যাটে বলে কানেকশন হয় নাই। এটা ব্যাটে বাঁধলে হয়তো এটা বাউন্ডারি হতে পারতো। হোয়াট এ শট! মেহেদির ব্যাট থেকে আরও একটি রান। হোয়াট এ শট! মেহেদি অসাধারণ একটি শট খেললেন, বল ফিল্ডিংয়ের হাতে, এক রান। এক ওভারে খেলা শেষ। আবার স্ট্রাইকে আসছেন মেহেদি। প্রথম ওভারে খেলা শেষে 19 রান। দ্বিতীয় ওভারের প্রথম বল, বলার বল করার জন্য আসছেন। হোয়াট এ শট! মেহেদি ব্যাট থেকে আরও একটি রান, বল ফিল্ডারের হাতে। আবার স্ট্রাইকে আসলেন পলাশের ব্যাট থেকে আরও একটি রান, বল ফিল্ডিংয়ের হাতে। আবার স্ট্রাইকে আসলেন মেহেদি। আরও একটি রান মেহেদির ব্যাট থেকে। আবার স্ট্রাইকে আসলেন পলাশ। আর একটি ওয়াইড বল। আর একটি ফুল টাচ বল ছিল, কিন্তু এক রান, বল ফিল্ডিংয়ের হাতে, একটি রান। আবার স্ট্রাইকে আসলেন মেহেদির ব্যাট থেকে আরও একটি রান। আবার স্ট্রাইকে পলাশ। আরও একটি ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভারে খেলা শেষ, 25 রান। আর স্ট্রাইকে আসছেন মেহেদি, বোলিংয়ে যাচ্ছেন। প্রথম ওভারে বল করলেন রানা। হোয়াট এ শট! বল ফিল্ডিংয়ের হাতে, এক রান। আবার স্ট্রাইকে আসলেন আমাদের সেই পলাশ ভাই। হোয়াট এ শট! শটটা খুবই ভালো ছিল, কিন্তু কোনো রান আসে নাই, বল ফিল্ডিংয়ের হাতে চলে গেছিল। আরও একটি বাউন্ডারি,
ওভার বাউন্ডারি। পলাশের ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি দেখলাম আমরা। আরও একটি ভালো শট পলাশের ব্যাট থেকে, বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান। আবার স্ট্রাইকে আসছেন মেহেদি। শটটা খুবই ভালো ছিল, কিন্তু ফিল্ডিং থাকার কারণে কোনো রান আসে নাই। আর একটি ডট বল। হোয়াট এ শট, বল ফিল্ডিংয়ের হাতে, কিন্তু ক্যাচ আউট। মেহেদি ক্যাচ আউটে ফিরে যাচ্ছেন। উইকেটের পতন, মেহেদি ক্যাচ আউটে ফেরত যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান মনি মাঠে নামছেন। ওভার শেষ হওয়ার কারণে সে নন স্ট্রাইকে থাকছেন। আবার স্ট্রাইকে আসছেন আমাদের ওপেনার পলাশ। ওভার প্রান্তে আছেন মনি 7। 3 ওভারে খেলা শেষে 33 রানের বিনিময়ে 1 রান 1 উইকেট। চতুর্থ ওভারের প্রথম বল। হোয়াট এ শট, ভালো একটি শট ছিল। ওভারের প্রথম বলে একটি কাভার বাউন্ডারি খেললেন পলাশ, একটি 4। বোলিং বল করার জন্য আসছেন। আরও একটি রান। স্ট্রাইকে আসছেন মনি 7। দেখা যাক মনি 7 আজকে কত রান করতে পারে। মনি 7-এর প্রথম বল, কিন্তু আসলে ব্যাটে বলে ভালোভাবে কানেকশন হয় নাই। প্রথম বলটাই সে বাউন্ডারি খেলতে চাইছিলেন, কিন্তু কোনো রান আসে নাই। ডট বল। মনি 7-এর দ্বিতীয় বল। এই বলটাও সে ব্যাটে বলে কানেকশন করাইতে পারেন নাই। আরও একটি ডট বল। আরও একটি ডট বল। মনি 7 পরপর 3টি বল ডট খেলেন। আরও একটি ডট বল। আরও একটি ওভার শেষ। 4 ওভারে খেলা শেষ। 38 রানের বিনিময়ে 1 উইকেট। আবারও স্ট্রাইকে আসছেন পলাশ। বল করতে আসছেন নতুন বোলার। আরও একটি ভালো বল ছিল। বোলারের বোলিং স্টাইল অনেকটা বুমরার বলে পলাশ ভাই অসাধারণ একটি শট খেললেন। পলাশের ব্যাট থেকে আমরা আরও একটি বড় ছক্কা দেখতে পারলাম। দেখা যাক পরবর্তী বলগুলোতে পলাশ ভালো খেলতে পারেন কিনা। পলাশ তার ওভারের প্রথম বলেই দ্বিতীয় বলে ভালো একটি শট খেললেন। পরবর্তী বল করতে আসছেন বোলার বুমরা। দেখা যাক পলাশ এই বলটাতে কী করে। আরও একটি কিন্তু হোয়াইট বল। হোয়াট এ শট, পলাশের ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি। আরও পলাশ, দেখা যাক পলাশ তার চতুর্থ বলটাতে কী করে, কিন্তু হোয়াইট বল করে। পলাশ একটি ডিফেন্সিভ শট খেললেন, বল ফিল্ডিংয়ের হাতে, কোনো রান আসে নাই। হোয়াট এ শট, পলাশের ব্যাট থেকে আরও একটি রান, বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান। আবারও স্ট্রাইকে আসছেন মনি 7। দেখা যাক মনি 7 কী করে। হোয়াট এ শট, মনি 7-এর ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি। খুবই বড় একটি ছক্কা হাঁকালেন মনি 7। মনি 7-এর ব্যাট থেকে প্রথম বাউন্ডারি। আরও একটি ওভার শেষ। আসলে আজকে আমাদের ওপেনিং জুটি পলাশ ভাই খুবই ভালো খেলছেন। তার সাথে আরেকজন ছিলেন মেহেদি, সে আসলে মোটামুটি ভালোই খেলছেন, আউট হয়ে ফেরত গেছেন। দেখা যাক পলাশ শেষ পর্যন্ত কি করে। নতুন বোলার বল করতে আসছেন, স্ট্রাইকে পলাশ। আরও একটি ওভার বাউন্ডারি পলাশের ব্যাট থেকে। পলাশ আজকে আসলে খুবই বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। পলাশের ব্যাট থেকে আমরা আজকে অনেক বড় বড় বাউন্ডারি দেখছি। দেখা যাক শেষ পর্যন্ত তার ব্যাট থেকে বড় বড় বাউন্ডারি দেখতে পারি কিনা। আবারও আসছেন বোলার, নো বল রয়েছে, কিন্তু ডট বল। বল কিপিং মিস করছেন পিছনে ফিল্ডিং অ্যালার্ট না থাকার কারণে।
আরও একটি 4। আজকে আসলে এখন পর্যন্ত রানের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে আজকে অনেক রান হবে। দেখা যাক শেষ পর্যন্ত আমরা কত রানের টার্গেট দিতে পারি। এখনও আমাদের আরও অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছেন। আবারও পলাশের ব্যাট থেকে ওভার বাউন্ডারি। পলাশ আজকে আসলে অনেক বড় বড় বাউন্ডারি খেলছেন। পলাশ আজকে যে খেলাটা খেলছেন তা আসলে খুবই মনোমুগ্ধ খেলা। দেখা যাক আরও একটি রান পলাশের ব্যাট থেকে। আর স্ট্রাইকে আসছেন মনি 7। দেখা যাক মনি 7 আজকে কতটা ভালো করতে পারে। আসলে আমাদের মাঠের খেলা অনেক দিন ঈদের কারণে অফ ছিল। ঈদের পরে আজকে আবার একটা খেলা। মনি 7 আরও একটি বল ডট খেলেন। আরও একটি ওয়াইড বল, আরও একটি ওয়াইড বল। বলার জন্য পরপর কয়েকটা ওয়াইড দিয়ে যাচ্ছে। হোয়াট এ শট! মনি 7-এর ব্যাট থেকে আরও একটি ভালো শট, কিন্তু ওই জায়গা আসলে বাউন্ডারি খেলা হতো, কিন্তু পানি হয়ে যাওয়ার কারণে 2 রান দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যাক 2 হয়েছে কিনা 4 হয়েছে। আমাদের প্লেয়ার দেখতে গিয়েছেন, কিন্তু 2 রান হয়েছেন। আরও একটি ডট বল। 6 ওভারে খেলা শেষে 81 রান, 1 উইকেট। নতুন বোলার বলে আসছেন, স্ট্রাইকে পলাশ। দেখা যাক প্রথম বলেই আরও একটি বাউন্ডারি হাঁকিয়েছেন পলাশ। আম্পায়ার নো বল ডাকছেন। পলাশ আরও একটি ফ্রি হিট পাচ্ছেন। দেখা যাক ফ্রি হিট বলটা কাজে লাগাতে পারেন কিনা। পলাশ আজকে আসলে খুবই ভালো খেলছেন, শেষ পর্যন্ত ভালো খেলবে সে, এটা আমরা আশা করি। পলাশের ফ্রি হিটের মতো সুযোগ পাচ্ছেন। দেখা যাক ফ্রি হিট বলে পলাশ কী করে। হোয়াট এ শট! ফ্রি হিট বলে পলাশ আরও একটি বাউন্ডারি খেললেন। পলাশ আজকে আসলে খুবই ভালো খেলছেন, তার কাছ থেকে আমরা প্রতিদিন এরকমই ম্যাচ আশা করি। আবারও পলাশ আবারও ভালো একটি শট খেললেন, আরও একটি বাউন্ডারি। পলাশের ব্যাট থেকে পরপর 3টা ওভার বাউন্ডারি দেখলাম আমরা। 3 বলে 3টা বাউন্ডারি পলাশের ব্যাট থেকে। পলাশের চতুর্থ বল, আবারও সুযোগ ছিল, কিন্তু আর একটি কাভার বাউন্ডারি। 4, আর একটি 4 খেললেন পলাশ। তার পরপর 3 বলে 4টা বাউন্ডারি খেললেন। আরও একটি বাউন্ডারি হওয়ার সুযোগ, কিন্তু ফিল্ডিং দেখা যাক কী করে, কিন্তু ক্যাচ আউট। পলাশের দুর্ভাগ্য, পলাশ আসলে ক্যাচ আউটে ফেরত যাচ্ছেন। পলাশ আউট হয়ে গেল। নতুন ব্যাটসম্যান হৃদয় ব্যাটে আসছেন। সে আসলে খুবই ভালো ক্রিকেট খেলে থাকেন। আমাদের মাঠে একসময় সে নিয়মিত ক্রিকেট খেলতেন, খুবই ভালো খেলতেন। তাকে সবাই হার্ড হিটার বলে জানেন। দেখা যাক সে অনেকদিন পরে আমাদের মাঠে খেলতে আসছেন, কী করে। হোয়াট এ শট! হৃদয়ের ব্যাট থেকে খুবই সুন্দর একটি শট দেখলাম আমরা। সে তার প্রথম বলেই একটি বাউন্ডারি তুলে নিলেন। দেখা যাক শেষ পর্যন্ত সে কত রান করতে পারে। হৃদয়ের দ্বিতীয় বল। হৃদয় খুবই ভালো একটি শট খেলেছিলেন। শটটা ভালো মতো ব্যাটে বলে কানেকশন হলে হেলিকপ্টার শট হতে পারত, কিন্তু আরও একটু ওভার শেষ। 7 ওভারে খেলা শেষে 108 রান, 2 উইকেট। আবার স্ট্রাইকে আসেন আমাদের মাঠের সিনিয়র প্লেয়ার মনি 7। তার ব্যাট থেকে আজকে আমরা অনেকগুলো ডট বল দেখেছি, কোনো রান আসে নাই। দেখা শেষ পর্যন্ত আসলে তার ডটগুলো পুষিয়ে রানগুলো তুলতে পারে কিনা। দেখা যাক মনি 7 তার প্রথম বলে হোয়াট এ শট! ভালো একটি শট খেললেন মনি 7, অফ ড্রাইভে ভালো একটি শট। মনি 7 তার দ্বিতীয় বল, কিন্তু ভালো একটি ইয়র্কার লাইনে বল ছিল, 1 রান। আবার স্ট্রাইকে আসছেন হৃদয়। দেখা যাক হৃদয় আজকে কত রান করতে পারেন। সে আসলে এক সময়ের ভালো হার্ড-হিটার ব্যাটসম্যান ছিলেন, এমনকি এখনও সে যাই খেলে থাকেন খুবই ভালো হার্ড-হিটার শট খেলে থাকেন। তার ব্যাট থেকে ভালো একটি শট অফলাইনে, খুবই ভালো একটি শট খেললেন হৃদয়। হৃদয়ের ব্যাট থেকে আরও একটি বাউন্ডারি। হৃদয় খুবই ভালো খেলছেন। দেখা যাক তার আরও একটি শট খেললেন হৃদয়, খুবই বড় একটি বাউন্ডারি খেললেন হৃদয়। হৃদয়ের ব্যাট থেকে আরও একটি বাউন্ডারি।
আবারও হৃদয়, আরও একটি শট হৃদয় ব্যাট থেকে 1 রান, বল ফিল্ডিংয়ের হাতে। আবারও স্ট্রাইকে আসছেন মনি 7, আরও একটি ডট বল, আরও একটি ওভার শেষ। 8 ওভারে খেলা শেষে 124 রান, 2 উইকেট। স্ট্রাইকে আবার স্ট্রাইকের হৃদয়, কিন্তু হোয়াইট বল, বল ফিল্ডিংয়ের হাতে। আরও একটি হোয়াইট বল, আবার স্ট্রাইকে আসলেন মনি 7। আরও একটি হোয়াইট বল, বলার তার পরপর 3টি হোয়াইট বল দিলেন, এখনও একটা বলও হয় নাই ওভারের। হোয়াট এ শট! মনি 7 আরও একটি বড় শট খেললেন স্টেডে, তার ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি। আবারও একটি ভালো শট ছিল, কিন্তু কট যায়, কিপিংয়ের সামনে পড়ছে, আউট হওয়ার সম্ভাবনা ছিল। আরও একটি হোয়াইট বল, বলারের হোয়াইট যেন থামছে না। হোয়াট এ শট! ক্যাচ আউটের সম্ভাবনা, দেখা যাক ধরতে পারেন কিনা, কিন্তু ক্যাচ আউট মিস। বলটা আসলে খুব উপরে ওঠার কারণে ফিল্ডিং বলটা ধরতে পারেন নাই। আরও একটি রান মনি 7-এর ব্যাট থেকে। আবার স্ট্রাইকে আসছেন হৃদয়। হোয়াট এ শট! হৃদয়ের ব্যাট থেকে আরও একটি ভালো শট, 2 রান। হোয়াট এ শট! হৃদয়ের ব্যাট থেকে আরও একটি বাউন্ডারি। হৃদয় আজকে আসলে খুবই ভালো খেলছেন। দেখা যাক হৃদয় আজকে শেষ পর্যন্ত কতটা ভালো করতে পারে। আবারও বল করার জন্য আসছেন। হোয়াট এ শট! হৃদয়ের ব্যাট থেকে আরও একটি বড় শট, আরও একটি উইকেট খেললেন হৃদয়, তার ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি। আবার স্ট্রাইকে মনি 7। হোয়াট এ শট! মনি 7-এর ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি। আজকে আসলে বাউন্ডারির বৃষ্টি হচ্ছে এমনটা আর কি। প্রতিটা ওভারে 3-4টা করে বাউন্ডারি আছেই। আজকে সবাই আসলে খুব ভালো ফর্মে আছেন আমাদের মনি 7, আর একদিকে আছে হৃদয়, তারা আসলে খুব ভালো খেলছেন। দেখা যাক শেষ পর্যন্ত আমরা কত রানের টার্গেট দিতে পারি। হোয়াট এ শট! আরও একটি ওভার বাউন্ডারি মনি 7-এর ব্যাট থেকে। এই শটটা আসলে একটু ছোট বাউন্ডারি হয়েছে, কিন্তু 6। আসলে প্লেয়াররা এমনটাই চাচ্ছে যে 6 হোক, কিন্তু ছোট ছোট 6 হোক, তাতে বল খুঁড়তে ঝামেলা হবে না। হোয়াট এ শট! আরও একটি ওভার বাউন্ডারি মনি 7-এর ব্যাট থেকে। ফিল্ডার খুবই ভালো একটি ফিল্ডিং করছেন, কিন্তু 6 হয়ে গেছে। ফিল্ডিং আসলে হাইটে অনেকটা লম্বা ছিল, তার কারণে বলটা ধরার সম্ভাবনা ছিল, কিন্তু ধরতে পারেন নাই। ভালো ফিল্ডিং করছে, 6টা ঠেকাতে পারেন নাই, ভালো ছিল সব কিছু মিলিয়ে। মনি 7-এর ব্যাট থেকে আরও একটি 6। আবার স্ট্রাইকে আসছেন মনি 7 এবং হৃদয়, তাদের জুটিটা আসলে খুবই ভালো। তারা দুজন আসলে খুবই হার্ড হিটিং খেলে থাকছেন। দেখা যাক কি করে এই বলে। আরও একটি শট, বলটা ব্যাট টাচ হয়ে পিছনে, আরও একটি 4। আরও একটি রান, বল ফিল্ডিংয়ের হাতে। আসলে বলটা বলার হাতে পেয়েও আউট করতে পারেন নাই। আরও একটি ওভার শেষ। আর স্ট্রাইকে হৃদয়, দেখা যাক হৃদয় কী করে। আরও একটি বাউন্ডারি হৃদয়ের ব্যাট থেকে অফে। খুবই ভালো একটি শট খেললেন হৃদয় অফলাইনে। হৃদয় আজকে যে সমস্ত শটগুলো খেলে থাকছেন, আসলে শটগুলো খুবই মনোমুগ্ধকর শট, খুবই ভালো খেলছেন হৃদয়। আসলে যে বলার বল করতেছিল সে আসলে খুবই ভালো বল করে থাকেন আমাদের ব্যাটিংটা, তার বলে 6 মারতে এখন পর্যন্ত পারি নাই, কিন্তু সে তার প্রথম বলে ওয়াইড দিলেন। সে খুবই ভালো বল করে থাকেন, আমরা জানি। আমাদের প্রতিপক্ষের এই প্লেয়ার তাদের টিমের মধ্যে সবথেকে ভালো বল করেছেন আজকে,
দেখা যাক তার এই ওভারে কয় রান দেয়, এমনকি সেরাদের সাথে থাকেন কিনা। প্রথম বলেই একটি বাউন্ডারি মনি সেভেনের ব্যাট থেকে। আসলে সে কি থাকতে পারবে শেষ পর্যন্ত ভালো বলার হয়ে? মনে তো হয় না, দেখা যাক সে কী করে শেষ পর্যন্ত। প্রথম বলেই মনি সেভেন একটি বাউন্ডারি খেললেন। সেরা বলার আবারও বল করতে আসছেন, মনি সেভেন স্ট্রাইকে প্রস্তুত। আবারও একটি বাউন্ডারি, পরপর 2 বলে 2টা বাউন্ডারি খেললেন মনি সেভেন ভালো বলারের বলে। আবারও একটি বাউন্ডারি মনি সেভেনের ব্যাট থেকে। আসলে আমি যা বলেছিলাম তাই হলো, আসলে ভালো বলার তো ভালো বলার আর থাকলো না, তার বলে আসলে পরপর 3টে বাউন্ডারি খেললো আমাদের প্লেয়ার। দেখা যাক পরবর্তী আরও 3টা বল আছেন, পরবর্তী 3 বলে আমাদের মনি সেভেন অপর প্রান্তে হৃদয় কী করে। মনি সেভেন পরপর 3টি বলে বাউন্ডারি খেলেছেন। আবারও একটি ওভার বাউন্ডারি, পরপর 4টি ছক্কা হাঁকালেন মনি সেভেন। তার রিয়াকশনটা দেখেন। 50 হয়েছে আগেই, কিন্তু এখন 50 দেখালে হয়তো 60 রান হয়েছে। হ্যাঁ, এটা খেলা আসলে সে খুবই ভালো খেলছেন, তার অনেক আগে থেকেই 50 হয়ে গেছে। আমাদের স্কোরম্যান আসলে স্কোরটা ঠিকভাবে বলতে পারেন নাই। দেখা যাক পরপর 4টি বলে 4টি ছক্কা হাঁকিয়েছেন, আর 2টা বল বাকি আছে। আরও একটি কিন্তু ডট বল, আরও একটি রান। হৃদয় আরও একটি রান পাচ্ছেন, হৃদয় স্ট্রাইক আসছেন হৃদয়। 5 বল শেষ, আরও একটি বল আছে ওভারের। 5 বলে 4টি ছক্কা, একটি 1 রান, একটি ওয়াইড। ওভারের শেষ বলে হৃদয়, দেখা যাক হৃদয় কী করে। আরও একটি বাউন্ডারি হৃদয়ের ব্যাট থেকে, খুবই ভালো একটি বাউন্ডারি হাঁকালেন হৃদয়। একেবারে 5টি ছক্কা খেলেন আমাদের এই সেরা বলার। আসলে ভাই সবার তুলনায় তো আপনিও ভাই 6 খেলেন 5টা। আসলেই ভাই আমাদের প্রতিপক্ষের এই বলার ভালো বল করে থাকে। এখন পর্যন্ত 11 ওভারে খেলা শেষ, 211 রান, 2 উইকেট। আবার স্ট্রাইকে আসছেন মনি সেভেন। হট এ শট, মনি সেভেনের ব্যাট থেকে অফ ড্রাইভে সুন্দর একটি শট দেখলাম আমরা, 1 রান। আবার স্ট্রাইকে আসছেন হার্ড হিটার ব্যাটসম্যান হৃদয়। হৃদয় আজকে খুবই ভালো খেলছেন, দেখা যাক এবারে কি করে। তার ব্যাট থেকে আমরা আগের বলটাতে ভালো একটি শট দেখেছি, শটটাকে আসলে আমরা নো লুক শট বলে চিনে থাকি। দেখা যাক সে এই বলে কী করে। তার ব্যাট থেকে আবারও কিন্তু ক্যাচ আউটের সম্ভাবনা, কিপার কি ধরতে পারবেন কি না, কিন্তু কিপার এবং ফিল্ডার ক্যাচটা ধরতে পারেন নাই। লাইভ পেয়ে গেলেন আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান হৃদয়। আরেকটি হোয়াইট বল, পিছনে ফিল্ডিং মিসের কারণে 22 রানের 4 হয়ে গেল। স্ট্রাইকে আছেন হৃদয়, আবারও হৃদয়, কিন্তু এটাও একটা নলুক শট খেলতে চাইছিলেন, কিন্তু পিছনে আরও একটি 4 হৃদয়ের ব্যাট থেকে। আরও একটি ডট বল, আবারও হৃদয়, হট এ শট, হৃদয়ের ব্যাট থেকে আরও একটি বাউন্ডারি। আরও একটি ওভার খেলা শেষ, আবার স্ট্রাইকে আসছেন আমাদের আরেক প্লেয়ার মনি সেভেন। এখন পর্যন্ত 12 ওভারে খেলা শেষে 224 রান, 2 উইকেট। হোয়াট এ শট, মনি সেভেনের ব্যাট থেকে আরও একটি বাউন্ডারি। এখন পর্যন্ত মনি সেভেনের ব্যাট থেকে আমরা 71 রান। আবারও বল করার জন্য বলার আসছেন, স্ট্রাইকে মনি সেভেন প্রস্তুত। হোয়াট এ শট, আবারও লং অফের উপর দিয়ে মনি সেভেনের ব্যাট থেকে আরও একটি বাউন্ডারি। আজকে আসলে মনি সেভেন খুবই ভালো খেলছেন, তার ব্যাট থেকে আজকে আমরা 100 আশা করছি, দেখা যাক সে 100 করতে পারেন কি না। অপর প্রান্তে হৃদয় খুবই ভালো খেলছেন, তার ব্যাট থেকেও আমরা 100 আশা করছি, দেখা যাক হয় কি না। আরও একটি হোয়াইট বল, হোয়াট এ শট, মনি সেভেনের ব্যাট থেকে আরও একটি বড় শট, খুবই বড় একটি বাউন্ডারি খেললেন মনি সেভেন। তার ব্যাট থেকে বড় একটি ওভার বাউন্ডারি দেখলাম আমরা ইতিমধ্যে। মনি সেভেন এবং
হৃদয়, তাদের জুটিটা আজকে যেন আসলেই খুবই ভালো জুটি। হার্টের শট, মনসিবনের ব্যাট থেকে আরও একটি 4, ফিল্ডিং মিসের কারণে আরও একটি 4, আবারও একটি বাউন্ডারির সম্ভাবনা, কিন্তু দেখা যাক বল ফিল্ডিংয়ের হাতে, আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, আবার স্ট্রাইকে আসছেন হৃদয়। দেখা যাক হৃদয় কি করে। আবারও একটি সম্ভাবনা, কিন্তু হৃদয় আউট হয়ে ফেরত যাচ্ছেন, বলটা আউট হয়ে গেলেন হৃদয়। আবার স্ট্রাইকে মনি 7, হোয়াট এ শট, আরও একটি ওভার বাউন্ডারি মনি 7-এর ব্যাট থেকে। আরও একটি হোয়াইট বল। বোলিংয়ে আছেন জাসপ্রীত বুমরা, ব্যাটিং প্রান্তে স্ট্রাইকে আছেন আমাদের মাঠের সেরা প্লেয়ার মনি 7। দেখা যাক দ্বিতীয় বলটাতে আরও একটি বাউন্ডারি খেললেন মনি 7। আজকে আসলে আমাদের মাঠে 6-এর বৃষ্টি হচ্ছে বলা চলে। তার ব্যাট থেকে 100, আজকে আসলে সে 100 করেছে। 100, হ্যাঁ, তার ব্যাট থেকে আমরা রাহাতের মনি 7-এর ব্যাট থেকে আমরা সুন্দর একটি সেঞ্চুরি দেখতে পেলাম। সে আজকে আসলে খুবই ভালো খেলেছে। দেখা যাক আবারও একটি বাউন্ডারির সম্ভাবনা, কিন্তু এইটা আউটে ফেরত যাচ্ছেন মনি 7। দুর্ভাগ্য, আসলে তার ভুলের কারণে হিট আউট হয়ে ফেরত যাচ্ছেন, ব্যাপার না, কিন্তু সে খুবই ভালো খেলেছেন আজকে। তার ব্যাট থেকে 100+ রান আমরা দেখেছি। আমাদের আরও এক হার্ডিটার ব্যাটসম্যান আরিফ মাঠে আসছেন। আরিফ তার প্রথম বলে একটি বাউন্ডারি খেলেছেন, দ্বিতীয় বল ডট বল। আরিফ তার প্রথম বলে ভালো একটি শট খেলে ওভার বাউন্ডারিতে বল পাঠিয়েছেন, তার দ্বিতীয় বলটিতে ডট খেলেন। দেখা যাক তৃতীয় বলটিতে আরিফ কি করে। স্ট্রাইকে আছেন আরিফ, জাসপ্রীত বুমরা বল করার জন্য আসছেন, স্ট্রাইকে আরিফ প্রস্তুত। দেখা যাক আরও একটি ভালো শট ছিল, কিন্তু ডট বল। আরও একটি ওভার খেলা শেষ, 14 ওভারে খেলা শেষে 267 রান, 4 উইকেট। নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে আসছেন আমাদের মাঠের সাবেক প্লেয়ার জায়েদ। দেখা যাক সে খুবই হার্ড হিটার খেলে থাকে। দেখা যাক তার ব্যাট থেকে আজকে আমরা কতটি রান দেখতে পারি। জায়েদের প্রথম বল, বোলার বল করার জন্য আসছেন, প্রথম বল, কিন্তু প্রথম বলেই ডট। জায়েদের দ্বিতীয় বলে জায়েদ কী করে, কিন্তু ডট বল। জায়েদ তার 2টি বল খেলেছেন, 2টি বলে কোনো রান করতে পারেন নাই। দেখা যাক পরবর্তী বলগুলোতে সে কী করে। আবারও জায়েদ, হোয়াট এ শট, জায়েদের ব্যাট থেকে আরও একটি ওভার বাউন্ডারি। জায়েদের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি দেখলাম আমরা। জায়েদের 3 বলে 6টি রান। আবারও জায়েদ, আবারও একটি বল ফিল্ডিংয়ের হাতে, ক্যাচ আউট হলেন জায়েদ। আরও একটি উইকেটের পতন, জায়েদ আউট হয়ে যাচ্ছেন। আমাদের মাঠের হার্ডিটার ব্যাটসম্যান রাহাত, তার গত ম্যাচগুলোতে আসলে আমরা তার ব্যাট থেকে হাঁস ছাড়া কিছুই পাই নাই। দেখা যাক আজকের ম্যাচে সম্ভবত হাঁস, তার এই সিজনে মোট মিলে 31টা হাঁস। এগুলো হাঁস দিয়ে আসলে একটা খামার করলেও খামার করা যায়। দেখা যাক তার আজকেও হাঁস আমরা আশা করছি। বলার খুবই ভালো বল করছেন, হাঁস আশা করছি। দেখা যাক সে কী করে। হাঁস, সম্ভবত হাঁস, আসলেই হাঁস, কিন্তু ডট খেলেন রাহাত। আসলে তার হাঁস মারার কারণটা হলো এটা, সে আসলে হাঁসের সম্ভাবনা, আবারও হাঁসের গন্ধ, কিন্তু হাঁস, রাহাতের ব্যাট থেকে হাঁস, রাহাতের ব্যাট থেকে হাঁস। ভাই আজকে হাঁস মেরেছেন, কিছু বলেন ভাই। 2টি বলে 0 রান, কারণটা কি, এত অধপতন কেন? আজকে আমাদের ব্যাটসম্যানরা আসলে খুবই ভালো খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। সবাই আসলে মোটামুটি ভালো খেলছেন। আমাদের সিনিয়র প্লেয়ার পলাশ ভাই, আসলে আপনি খুবই ভালো খেলেছেন। আসলে আপনার কিছু বলেন আর কি। আমি কি আর বলবো, হঠাৎ করে খেলতে আইছি, জুনিয়র ছেলেপেলে ডাকছে, আসলাম, ভালো লাগলো খেলা করে, অনেক ভালো, অনেকদিন পর খেললাম। সবাই ভালো খেলেছে মোটামুটি, কিন্তু জুনিয়র একাদশের ক্যাপ্টেন রাহাত
হ্যাঁ। ও আজকে আমাদের মাঠে আরো এক অভিজ্ঞ প্লেয়ার মনি সেভেন, সে আজকে আসলে আমাদের একটা সেঞ্চুরি উপহার দিয়েছেন। আসলে চুরি করেও বানি নাই। আপনার ফিলিংসটা কি, আসলে অনুভূতি কি? যে কোনো ভালো ইনিংসে তো ফিলিংস থাকেই, হ্যাঁ যেহেতু সেঞ্চুরি করেছে অবশ্যই ভালো লাগতেছে। আর এই সেঞ্চুরিটা অনেকটা চ্যালেঞ্জ ছিল আমাদের জুনিয়র একাদশের ক্যাপ্টেন রাহাতের সাথে, কারণ রাহাত এই সিজনে প্রায় 32টা হাঁস, এবং সে আমাকেও হাঁসের জন্যই প্রায় খোঁচা মারে, মাঝে মধ্যে দু একটা আজকেও হাঁস সে হয়। হাঁস মারছে। তো আজকে আমাকে খোঁচাচ্ছিল, সেই জন্য আমার মাথায় একটা টার্গেট ছিল যে আমি একটা ভালো ইনিংস খেলবো, এবং সেই চেষ্টা করেছি এবং সেঞ্চুরি করেছি। হ্যাঁ, আর রাহাত সেখানে শূন্য ডট বাবা। বলে তো সিনিয়র সবাই এই যে আমাদের মাঠের হাঁসের তুলনায় সেরা প্লেয়ার, আসলে ভাই কিছু বলেন, আজকেও হাঁস আপনি? তার হচ্ছে 11টা হাঁস, আমার মাত্র 9টা হাঁস। না না, আপনি বলে 32টা হাঁস এই সিজনে আর কি। এই হাঁসগুলো দিয়ে একটা খামার করলে কিন্তু খামার করা যায়। আপনি কি খামার করবেন ভাই? হাঁস দিয়ে খামার করবেন? সে করবে। খামার যদি করেন তাহলে যোগাযোগ করতে পারেন। তুই পাগলামি না করে ফিল্ম হাঁস রাহাত আজকে হাঁস। আজকে আমরা নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব আমাদের মাঠের সিনিয়র এবং সাবেক কিছু প্লেয়ার এবং নতুন প্লেয়ার মিলে মির্জাপুর ক্রিকেট একাদশের বিপক্ষে একটি ম্যাচ ছিল। তবে মেসেজ বা কল আসলে আমাদের বলবি, হ্যাঁ মেসেজ আসলে বলবি। ম্যাচটা আসলে আমরা প্রথম ইনিংসে ব্যাট করে 15 ওভারে খেলা করে 275 রানের টার্গেট দিই মির্জাপুর ক্রিকেট একাদশ। 275 টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নামছেন পলাশ ভাই। প্রথম বল করলেন, আমাদের মাঠের সিনিয়র প্লেয়ার পলাশ বল করছেন। সে আসলে খুবই ভালো বল করে থাকেন। সে তার প্রথম বলটি ওয়াইড করেছেন, দেখা যাক পরবর্তী বলগুলো সে কেমন করে। পলাশ খুবই ভালো একটি বল করলেন। বোলিংয়ে পলাশ খুবই অসাধারণ একটি বল করলেন পলাশ। বলটা আসলে খুবই ভালো বল ছিল। পলাশ খুবই ভালো বল করে থাকেন। পলাশের বলে আরও একটি বাউন্ডারি খেললেন আমাদের মির্জাপুর ক্রিকেট একাদশের প্লেয়ার। প্রথম ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভারে বল করার জন্য আসছেন আমাদের মাঠের সিনিয়র প্লেয়ার মেহেদি। সে আসলে একসময় আমাদের মাঠের নিয়মিত প্লেয়ার ছিলেন। খুবই ভালো বল করলেন প্রথম বলটা। তার দ্বিতীয় বলটি করছেন সে, দেখা যাক দ্বিতীয় বল। হোয়াট এ বল! বলটা খুবই ভালো ছিল, কিন্তু হালকা টার্নিং করে বলটা ওয়াইড। আবার বল করছেন মেহেদি। বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান। মেহেদি আসলে খুবই ভালো বল করছেন। বোলিংয়ে মেহেদি কিন্তু ওয়াইড দিলেন। বল ফিল্ডিং ছলের হাতে, ওয়াইডে 1 রান। আরও একটি রান নিচ্ছেন ব্যাটসম্যান। হোয়াট এ ডেলিভারি! ভালো একটি বল করলেন মেহেদি। খুবই ভালো একটি বল করলেন মেহেদি। অসাধারণ একটি বল ছিল, ভালো একটি বল, 1 রান। তার শেষ বল, দেখা যাক শেষ বলে কি হয়। 1 বাউন্স ওয়াইড ধরছেন আম্পায়ার। আরও একটি বল করতে হবে ওভার শেষ করতে হলে মেহেদির। বল করছেন মেহেদি, তার শেষ বল, কিন্তু 1 রান। আউটের সম্ভাবনা কিন্তু না। বলটি স্টাম্পে লাগলে হয়তো আউট হতে পারতো। দ্বিতীয় ওভারে খেলা শেষ। আবারও বলে আসছেন আমাদের আরও এক প্লেয়ার পলাশ ভাই। সে তার প্রথম ওভারটি মোটামুটি ভালোই করছে, দেখা যায় দ্বিতীয় ওভারটিতে সে কী করে। একটি রান পলাশের বল থেকে। আরও একটি বাউন্ডারি পলাশের বল থেকে। খুবই ভালো একটি বল করলেন পলাশ। আসলে তার ওভারটা আগের ওভার থেকেও ভালো করলো। পলাশের দ্বিতীয় ওভারের শেষ বল, দেখা যায় শেষ বলটা বল ব্যাটে কানেকশন, কিন্তু 1 রান। বল ইমারুলের ফিল্ডিংয়ের হাতে। আরও একটি ওভারে খেলা শেষ, তৃতীয় ওভারে খেলা শেষ। আবার বোলিংয়ে আসছেন মেহেদি তার প্রথম বলটি করছেন, দেখা যাক। প্রথম বলে একটি ওভার বাউন্ডারি। তার প্রথম বলে একটি ছক্কা হাঁকালেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান।
মেহেদী তার প্রথম বলে 6 দিয়েছেন। দ্বিতীয় বল, খুবই ভালো একটি বল করলেন, বল ব্যাটসম্যানের গায়ে লেগে বলটি হলো, ভালো একটি বল ছিল। আউটের শট, বল ফিল্ডিংয়ের হাতে, আউটের সম্ভাবনা কিন্তু না, একটি রান। মেহেদী দেখা যাক তার শেষ বলটি, কোনো রান আসে নাই, আরও একটি ওভার শেষ করলেন মেহেদী। এবারটা খুবই ভালো বল করলেন মেহেদী। 4 ওভারে খেলা শেষ। আমাদের মাঠের আরও এক বোলার মিচেল স্টার্ক বল করার জন্য যাচ্ছেন, দেখা যাক তার প্রথম বলটা, আউটের সম্ভাবনা, বল ফিল্ডিং হৃদয়ের হাতে, ক্যাচ আউট। মিচেল স্টার্ক তার প্রথম বলটিতে ক্যাচ আউট নিলেন, তার প্রথম বলটিতে একটু উইকেট টেনে দিলেন। আসলে তার উইকেটের মাধ্যমে বোঝা যায় সে আসলে কতটা ভালো বল করেন, সে আসলে খুবই ভালো বল করে থাকেন। মিচেল স্টার্ক তার দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন, দ্বিতীয় বল, ক্যাচ আউট সম্ভাবনা, আরও একটি ক্যাচ আউট তুলে নিলেন মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক আসছে খুবই ভালো বল করছেন, সে আসলে হ্যাটট্রিক করতে পারবেন কিনা, দেখা যাক হ্যাটট্রিক করতে পারেন কিনা। মিচেল স্টার্ক খুবই ভালো বল করছেন আজকে। আসলে মিচেল স্টার্ক তো মিচেল স্টার্কই, এর কোনো বিকল্প নাই। আসলে 24 কোটি প্লেয়ার, 24 কোটি খেলাটাই তো দিবে। আসলে সে খুবই ভালো বল করছেন আজকে। তৃতীয় হ্যাটট্রিক চান্স, হ্যাটট্রিকের সম্ভাবনা, কিন্তু ফিল্ডিং মিসের কারণে হ্যাটট্রিকটা মিস হলো। আসলে ফিল্ডিং ইচ্ছা করলে কাছে ধরতে পারতো, কিন্তু মিচেল স্টার্কের দুর্ভাগ্য, আসলে তার হ্যাটট্রিকটা মিস করে দিলেন মিচেল। ব্যাপার না, তার পরবর্তী বল আবারও ভালো একটি বল, আসলে ফিল্ডিং ক্যাচটা ধরে দিলে মিচেল স্টার্কের হ্যাটট্রিকটা হয়ে যেত। আসলে তার থেকে হ্যাটট্রিক পাওয়া আসলে আমরা এটা আশা করি। তার পরবর্তী বল, সে খুবই ভালো বল করছেন আজকে, পুরোপুরি ফর্মে ফেরত আসছেন, সে খুবই ভালো বল করছেন মিচেল স্টার্ক। আসলে কিছুদিন একটা প্লেয়ারের অধপতন হতেই পারে, কামব্যাকটা করছেন আমাদের এই প্লেয়ার, খুবই ভালো একটা কামব্যাক মিচেল স্টার্ক। তার শেষ বলটিতে একটি বাউন্ডারি খেললেন প্লেয়ার, একটা বাউন্ডারি ওভারে হতেই পারে, সে খুবই ভালো একটি বল করলেন মিচেল স্টার্ক। আসলে 24 কোটির প্লেয়ার তো 24 কোটির প্লেয়ারই, 24 কোটির আমাদের এই প্লেয়ার। আবারও বোলিংয়ে আসছেন মেহেদী, তার প্রথম বলটা খুবই ভালো একটি বল করলেন, ডট বল। আরও একটা রান মেহেদীর বল থেকে। আর একটু হোয়াইট বল, আর একটি ভালো শট খেললেন প্রতিপক্ষ দলের প্লেয়ার অয়ন। আর একটু ওভার শেষ। আবারও বোলিংয়ে আসছেন আমাদের সেই সেরা বোলার মিচেল স্টার্ক, 24 কোটির প্লেয়ার, তার প্রথম বলটি করছেন, দেখা যাক, খুবই ভালো একটি বল করলেন। আর একটু উইকেটের সম্ভাবনা ছিল, কিন্তু কিপিং মিসের কারণে আউটটা হলো না। রাহাত আসলে কট মিসটা করার কারণটা হলো বলিং রূপু, যার কারণে কটটা মিস করলো আমাদের রূপু অথবা মিচেল স্টার্ক। তার সাথে রাহাতের পূর্ববর্তী কোনো শত্রুতা ছিল, তার কারণে হয়তো কাট কষ্ট ধরলো না রাহাত। আমাদের নতুন বোলার আরিফ বল করার জন্য আসলেন, সে খুবই ভালো বল করে থাকেন, দেখা যাক আজকে সে কতটা ভালো করতে পারে। তার প্রথম বলটি উইকেটের শিকার, তার প্রথম বলটিতে একটু উইকেট তুলে নিলেন, বোল্ড আউট। আজকে আসলে আমাদের টিমটা এমনভাবে গঠন করা হয়েছে, আমাদের টিমের যারা নিয়মিত খেলা করে থাকেন, যারা ভালো বল করে থাকেন, যেমন তন্ময়, প্রসেনজিৎ, আরও অনেকেই আছে, তাদের ছাড়াই আমাদের টিমটা আজকে নর্মাল টিম গঠন করা হয়েছিল। তবুও আমাদের টিমের যে খেলার যে অবস্থা, তাতে বোঝা যাচ্ছে আজকে আমাদের টিম পুরোপুরি ছন্দে আছে। আরিফ তার দ্বিতীয় বলটি করার জন্য আসছেন, আরিফ আবারও বল করছেন, তার প্রথম বলটিতে উইকেট, দ্বিতীয় বলটিতে দেখা যাক, এটাও খুবই ভালো বল ছিল, কিন্তু হালকা একটু টার্নিং করে ওয়াইড। খুবই ভালো একটি বল করলো আরিফ।
আরও একটি রান। আমাদের প্লেয়ার আরিফ ও আজকে খুব ভালো একটি ফর্মে রয়েছে মনে হচ্ছে। আরও একটি ভালো বল, 4, কিন্তু বলটা গ্যাপ শট হয়ে 4। আরিফের বলে প্রথম একটি বাউন্ডারি খেললেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান অয়ন। আমাদের আরও এক বোলার, আসলে তাকে আমরা কালা ছাগল বলে চিনে থাকি। দেখা যাক সে তার ওভারটি কেমন করে। প্রথম বলটা খুবই ভালো একটি বল করলেন কালা ছাগল। কালা ছাগল তার প্রথম বলটি ভালো করছেন। দ্বিতীয় বলটি দেখা যাক, ব্যাটিংয়ে আছেন অয়ন। দ্বিতীয় বলটিতে একটি রান, বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান তার দ্বিতীয় বলে। এখন পর্যন্ত তার দ্বিতীয় বলগুলো ভালো ছিল, দেখা যাক পরবর্তী বলগুলো কেমন হয়। আরও একটি রান কিপিং মিসের কারণে ইমারুলের বল থেকে। ইমারুলের 3 বলে 2টি রান দিয়েছেন এখন পর্যন্ত। দেখা যাক সে পরবর্তী 3 বলে কয় রান দেয়। চতুর্থ বল ইমারুলের, আরও একটি ভালো বল ইমারুলের, 1 বাউন্স। আম্পায়ার 1 বাউন্স ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে আরও একটি 1 বাউন্স গেলে আম্পায়ার নো বল, 3 হিট ঘোষণা দিবেন। ইমারুল তার এই বলটাতে একটি বাউন্ডারি খেয়েছেন, সেটা ভিডিও আমি করতে পারি নাই কোনো একটা কারণে, কিন্তু বলে দিলাম। আসলে না বললে সে একটু ভালো ভাববে সবাই। তার লাস্ট বলটা দেখা যাক কী করে। আবারও একটি বাউন্ডারির সম্ভাবনা, তার আরও একটি বাউন্ডারি খেললেন আমাদের প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান অয়ন। এখন পর্যন্ত 9 ওভারে খেলা শেষে 99 রান, 3 উইকেট। আমাদের নতুন বোলার হাসান বল করার জন্য আসছেন। সে আসলে প্রতিদিন আমাদের ম্যাচে ভালো ভালো উপহার দিয়ে থাকেন। দেখা যাক আজকে সে কতটা ভালো করতে পারে, কয়টা উইকেট নিতে পারে। আসলে তার থেকে আমরা ভালোই আশা করি, ভালো কিছু আশা করব। হাসানের প্রথম বল খুবই ভালো একটি বল, কিন্তু প্রথম বলে একটি ছক্কা খেলেন হাসান। তার প্রথম বলটিতে একটি ছক্কা খেয়েছেন। দেখা যাক পরবর্তী বলগুলোতে হাসান কি করে। আবারও হাসান তার দ্বিতীয় বলটি করতে আসছেন। দ্বিতীয় বলে ব্যাটিং, 1 রান করেছেন। তার 2 বলে 7 রান দিয়েছেন হাসান। পরবর্তী আরও 4টি বল আছে, 4টি বল করেছে, কত রানের মধ্যে রাখতে পারে দেখা যাক। হাসানের তৃতীয় বল, হাসান দেখা যাক আরও একটি উইকেটের সম্ভাবনা, কিন্তু বলটি গ্যাপ শট হয়েছে, বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান। আরও একটি রান হাসানের বল থেকে। আমাদের মাঠে আরও এক সেরা বলার হৃদয়, তার প্রথম ওভারে দ্বিতীয় বলে একটি উইকেট তুলে নিলেন। 2টি বল করছেন, 2টাতে একটি ডট, পরবর্তী বলে উইকেট। আসলে তার থেকে এত ভালো বলার আমরা আশা করি না আমাদের টিমে। সে আসলে খুব ভালো বল করে থাকে মাঝে মধ্যে, আসলে মাঝে মধ্যে হ্যাঁ। বেশি গাল খেয়েছে না, চুপ করে থাকো। এই যে আমাদের আরও এক কালা ছাগল প্লেয়ার 2 ওভারে 57 দেয়। আজকে আমরা মির্জাপুরের সাথে খেলায় জিতে গেছি শেষ ম্যাচ। এই যে আমাদের রাহাত কিপার, সে আজকে আসলে 6টা ক্যাচ মিস করছে। তার ব্যাটে 0 হাস, আবার 6টা ক্যাচ মিস করেছে, কারণটা কি? আজকে আমরা জিতে গেছি, এমনকি স্কোর কার্ডে নবতরঙ্গী স্পোর্টিং ক্লাব উইন বাই 123 রান। আজকে আমরা মির্জাপুর একাদশের বিপক্ষে 123 রানে জয়লাভ করছি। আমাদের মণি ভাইয়ের ব্যাট থেকে সেঞ্চুরি প্লাস রান, এমনকি হৃদয় ভাইয়ের ব্যাট থেকে প্রায় 70+ রান। এমনকি সবাই মোটামুটি ভালো খেলছে, শুধু একটা প্লেয়ার বাদে, সেটা হলো রাহাত। সে আজকে সুন্দর রান করছে, ডট বাবা। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য। আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।